ভয়ঙ্কর আসলে একটি জায়গা দেখতে পারতেছেন। আমি আছি একদম এখন পাহাড়ের, যে দেখছেন আশেপাশে কেউ নেই, শুধু পাহাড় আর পাহাড়। আর মাঝখান দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে একটি লেক গেছে, এখান দিয়ে আমি এখন ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আসলেও খুবই ভয় লাগতেছে, কারণ গাটা অনেক ছমছম করতেছে। আর এখানে যে যত পাহাড় দেখতেছেন, এখানে সরকারি পাহাড়ও আছে বা মালিকাধীন পাহাড়ও আছে। আবার এখান থেকে কিন্তু কোনো মাটি কাটাও যাবে না, বা এখানে যে আপনি ইচ্ছা করলে যে মাটি কেটে একটা পুকুর করলেন, যে একটা মাছের প্রজেক্ট করবেন, তাও কিন্তু করতে পারবেন না। কারণ এখানে আপনার নিজস্ব জায়গা থাকলেও আপনি এখানে বা এই পাহাড় কেটে মাটি বিক্রি করতে পারবেন না, কারণ এখানে একবারে সম্পূর্ণ বেআইনি এবং কি নিষেধ করা আর কি, যে আপনি চাইলে এখানের যে মাটিগুলো কেটে বিক্রি করতে পারবেন না। কারণ আপনার জায়গা হচ্ছে, তাতে কি হয়েছে, কারণ এটা তো পাহাড়ের যে সৌন্দর্য, এই প্রকৃতির দৃশ্যগুলি, এগুলি নষ্ট হয়ে যাবে বিদায় আপনার এখানে কেউ মানে সরকারিভাবে কেউ আপনাকে এখানে মাটি কাটতে দিবে না, এই হচ্ছে বিষয়। আর বিশেষ করে আর আমি ওদিকে যাব না, কারণ যেহেতু আমি একা একা এই পাহাড়ের ভিতরে আসছি, কারণ আমার পাশে কেউ নেই। শুধু আমি যে এত ভিতরে আসছি, এটা কিন্তু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, যে কি সুন্দর একটি জায়গা দেখতে পারতেছেন। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়। এই যে লেকটা দেখতে পারতেছেন, অনেক বড় একটি লেক, পানি পড়তেছে। এই পানিটা আসলে প্রত্যেকটাই যে এই পাহাড়ের যে খাসে খাসে যে পানিগুলি পড়তেছে, মূলত এই পানিগুলি পড়ার কারণেই কিন্তু এই যে এই এত বড় একটি লেক তৈরি হয়েছে এখান দিয়ে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছও আছে, ছোট ছোট মাছ, তো এর জন্য আর কি মানে ওরকম ভাবে আর কি দেখা যাচ্ছে না। আর এই যে দেখেন পানিগুলি কিভাবে পড়তেছে, পাহাড়ের চূড়া বেয়ে বেয়ে কিভাবে পানিগুলি পড়তেছে। খুবই সুন্দর জায়গা, খুব সুন্দরভাবে আর কি পানিগুলি পড়তেছে। এই যে দেখুন, আর দেখুন কি সুন্দরভাবে পানি পড়তেছে পাহাড় বেয়ে বেয়ে। এটা একটা গুহার মতো আর কি, পাহাড়ের প্রত্যেকটা চূড়া থেকে কিন্তু এইভাবে পানিগুলি বেয়ে বেয়ে নামতেছে। আর এই পাহাড়ের ভিতর যে হাঁটলে কিন্তু খুবই চোখ কান খোলা রাখতে হয়। এই যে দেখেন, আসলে ওই যে পুরাটাই হচ্ছে পাহাড়, কিন্তু পানি কোথা থেকে যে এই পানিগুলি আসতেছে, মানে কি বলবো, এই যে দেখেন কিভাবে পানিগুলি আসতেছে। আরেকটা কথা না বললেই নয়, এই ভিডিওগুলি যদি আমি অ্যাকচুয়ালি একটা মানে অন্য কোনো দেশে যে যদি করতাম, বাংলাদেশ ছাড়া, তাহলে কিন্তু অনেক ভিডিওগুলি অনেক ভাইরাল হতো বা অনেকেই দেখতো যে খুবই সুন্দর জায়গায় এসে। অথচ আমাদের একটা বাংলাদেশে আমি কি সুন্দর একটি জায়গায় আসছি, কি সুন্দর জায়গা আপনাদেরকে দেখালাম, তারপরেও